আসসালামু আলাইকুম। তো আমার একটা পরিচিত এলাকায় কিছুদিন আগে নির্বাচন হয়েছে আরকি। তো নির্বাচনের পরিপ্রেক্ষিতে তো এক লোক এসে বলল যে, নির্বাচন করবে আরকি। আমি বললাম যে, "আপনি নির্বাচন কইরেন না। আপনার যেই পরিচিতি বা যেই বয়স, আপনার যেই যোগ্যতা, ওই যোগ্যতায় মানুষ আপনাকে ভোট দিবে বইলে মনে হয় বলে আমার মনে হয় না। আপনি নির্বাচন কইরেন না।" তো উনি প্রায় ৳৩,০০,০০০ খরচ করছে ১০০ র মতো ভোট পাইছে আরকি। ১০০ র কম ভোট পাইছে আরকি। তো আরেকজন সেম ব্যক্তি নির্বাচনের কথা বলল। তো উনিও নির্বাচনে অংশগ্রহণ করলো। উনিও সেম বলল যে, "আমার জন্য দোয়া করেন, আমি নির্বাচন করবো আরকি।" আমি বললাম যে, "আপনার নির্বাচন করাটা উচিত না। আপনার আর্থিক অবস্থা ভালো। নির্বাচন করতে গেলে তো ৳৫,০০,০০০ ৳৬,০০,০০০ খরচ যায়। আপনি নির্বাচন না করে এই টাকাটা গরিব মানুষরে দিয়ে দেন বা মসজিদ মাদ্রাসায় দেন, আপনার জন্য অনেক সওয়াব হইব।" তো উনিও ঠিক সেম নির্বাচন করলো ৳৭,০০,০০০ খরচ করে। ৳৭,০০,০০০ খরচ করে নির্বাচন করার পরে উনি ভোট পাইছে ২০০ র মতো। তো উনার পার ভোটে খরচ গেছে ৳৩,৫০০। এই ৳৩,৫০০ কিন্তু গরিব মানুষ কিন্তু টাকাটা পায় নাই। এই টাকাটা হয়তোবা এলাকার বিশিষ্ট যারা সোর্স, ধান্দাবাজ, গাঁজাখোর, মদখোর, দালাল প্রকৃতির লোক বা যেই সমস্ত লোকেরা সহজ সরল মানুষকে নির্বাচন করতে উৎসাহ দান করে ওই সমস্ত লোকরা টাকাটা পাইছে। তো আরেকজন লোক সেম উনি নির্বাচন করবেন, নির্বাচন আগে দোয়া চাইলো। আমি বললাম যে, "আপনি নির্বাচন কইরেন না। নির্বাচন করলে আপনার বিশেষ লাভ হবে না। কারণ আপনাদের সমাজের মানুষ, সমাজের শিক্ষিত লোকের সংখ্যা অনেক বেশি। তো আপনি ভালো ফ্যামিলির সন্তান, ভালো মানুষ। তো তারা আপনারে আমার মনে হয় না ভোট দিবে বলে মনে হয় না। হুজুর যে টাকা পয়সা খরচ করে এই টাকাটা আপনি নির্বাচন না করে আপনি গরিব মানুষকে দিয়ে দেন, মসজিদ মাদ্রাসায় দেন তাহলে অনেক উপকার হইব।" উনি না কয় নির্বাচন করবেন। ঠিক আছে করেন। তো উনি প্রায় ৩০০ ভোট পাইছে, প্রায় ৳১০,০০,০০০ উপরে গেছে খরচ উনার। তো পার ভোটের পিছে খরচ গেছে আপনার ৳৩,৩৩০। আরেকজন ব্যক্তি খরচ করছে ৳৭,০০,০০০, সে ভোট পাইছে ২০০, উনার পার ভোটে খরচ গেছে ৩,০৫০ টাকা। আরেক ব্যক্তি নির্বাচন করছে ৳৩,০০,০০০ খরচ করছে, উনার ভোট পাইছে ১০০ কম। প্রায় পার ভোটে খরচ গেছে ৩,০০০ সামথিং টাকা। তো এই টাকাগুলো গরিব মানুষ পায় না। এগুলা সমাজের যারা দালাল, ধান্দাবাজ, সোর্স, বাটপার, গাঁজাখোর, মদখোর বা সমাজের কিছু বিশেষ কিছু অমানুষ তারা পাইছে। এই টাকাগুলো প্রকৃতপক্ষে মানে সমাজের কোনো কল্যাণে যায় না। এই অযোগ্য মানুষরা নির্বাচন করা উচিত না। তারা নির্বাচন না করে এই টাকাটা গরিব মানুষে দিয়ে দেওয়া উচিত বা মসজিদ মাদ্রাসায় দেওয়া উচিত। তাহলে আজীবন তাকে মানুষ সম্মান করবে, তাকে ভালোবাসবে, মহব্বত করবে। আর এই টাকাটার যে একটা কার্যকারিতা আজীবন সমাজে থাকবে বা এলাকাতে থাকবে। নির্বাচনের মাধ্যমে মানুষজন কিছু সমাজের দালাল প্রকৃতির লোক, কিছু অসৎ মানুষ, বিশেষ করে যারা দালাল প্রকৃতির লোক, এই সমস্ত লোকগুলা মানুষকে জোর করে তাদেরকে বুঝাইয়া তাদেরকে নির্বাচন করতে তাদেরকে উৎসাহিত করে। তো তাদের পাল্লায় না পইড়া সবাই এটা উচিত হচ্ছে যে যারা অযোগ্য মানুষ তারা নির্বাচন না করে তারা এই টাকাটা গরিব দুঃখীরে দিয়ে দেওয়া উচিত। অথবা তারা এই টাকাটা নির্বাচন না করে এই টাকাটা অযোগ্য লোক নির্বাচন করে, যে সমস্ত লোকজন মূর্খ মানুষ বা শিক্ষকতার যোগ্যতা কম, এই সমস্ত লোক নির্বাচন করা উচিত না। পাশাপাশি ভাবে যারা বেনামাজি, কারণ সমাজের শিক্ষিত লোক চায় তার নেতারা শিক্ষিত মানুষ হোক, সমাজের ধার্মিক মানুষ চায় তার নেতা ধার্মিক মানুষ হোক। তো যারা উচ্চশিক্ষিত ধার্মিক মানুষ, সমাজের ভালো বংশের সন্তান, সমাজের ভালো মানুষ, এই সমস্ত লোক নির্বাচন করে। যারা অযোগ্য মানুষ তারা কখনো নির্বাচন করা উচিত না। মেক্সিমাম লোক টাকার গরমে নির্বাচন করে। এই টাকাটা নির্বাচন না করে এটা সমাজের কল্যাণে টাকাটা ব্যয় করলে সবচেয়ে বেশি ভালো হয়। এটা সবার জন্য ভালো হয়।